হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে 3 রকমের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা ভর্তা করব। তার সঙ্গে সামান্য জলপাই নিয়েছি এবং এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং রসুন কোয়া করে, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এখানে আমি শুকনা মরিচের ভর্তা করব রসুন দিয়ে বন্ধুরা। তারপরে এখানে চিংড়ি শুটকি ভর্তা করব, তারপরে কালিজিরা ভর্তা করব। তো সবগুলোকে আমি একবারে গুছিয়ে নিয়ে শিলপাটায় চলে এসেছি, কারণ সবগুলো ভর্তাই আমি শিলপাটায় বেটে করব। তো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিলাম, সঙ্গেই থাকুন বন্ধুরা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো খিচুড়ির সঙ্গে এই ভর্তাগুলো আজকে আমরা পরিবেশন করব। তো চলুন একে একে দেখিয়ে দেই। তো শিলপাটাটা প্রথমে ধুয়ে এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। তাতে আমি এখানে দেখুন কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে নিচ্ছি এবং দিয়ে নেব কিছুটা জলপাই। তো এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা হবে। একটু লবণ দিয়ে নিতে হবে, লবণটা দিয়ে নিলে বাটাটা ফিনিশিংটা ভালো হবে। তো সেজন্য আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে আমি এখন এটাকে বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি জলপাই আর কাঁচা লঙ্কা রসুনটা পিষে নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলোকে দিয়ে নেব, দিয়ে একদম মিহি করে বেটে নেব। এই যে আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি তুলে ফেলবো। তো তুলে ফেলার আগে এখানে আমি এক ফালি লেবু নিয়ে নিয়েছি, একটু রসটা এখানে দিয়ে নেব, তাতে করে টেস্টটা অনেক ভালো আসবে, সুঘ্রাণ বের হবে একটা। তো সেই জন্য দেখুন আমি এখানে খুব ভালো করে লেবুর রসটা চিপে দিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে ভর্তাটা শিলের উপরেই মাখিয়ে নেব। তো তারপরে আমি এটা পাত্রে তুলে ফেলবো। সুন্দর মতো সব কেকে একদম তুলে নেব। ভর্তাটা করব। তো এই ভর্তাটা করার আগে শুকনো মরিচটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে নিতে হয়। তো আমি ভিজিয়ে নিয়েছি, কিন্তু খুব বেশি সময় দিতে পারছি না, কারণ আমার এখন এটা করে নিতে হবে। তো সেজন্য আমি শিলের উপরে দিয়ে নিলাম এবং এখানে কিছু রসুন দিয়ে নেব। এখানে কিছু রসুন দিয়ে নিলাম। তো এই ভর্তাটা শুধু রসুন এবং মরিচ দিয়ে করতে হয়, তো একটু বেটে নেওয়ার সুবিধার্থে আমি এখানে সামনে একটু লবণ দিয়ে নিচ্ছি, তাতে করে মিহি করতে একটু সুবিধা হবে। ব্যাস, এভাবে আমি এখন বেটে নেব পুরোটাই। দেখুন, এই যে ঝাল ভর্তাটা আমার হয়ে গেছে রসুন দিয়ে। তো আমি এখন তুলে নিচ্ছি, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে তুলে নিচ্ছি। তো এই ভর্তাটা সাধারণত ঢাকার ভেতরে বিক্রমপুরে ওদিকে বেশ জনপ্রিয়। আমরা দক্ষিণবঙ্গের মানুষ, তো আমরাও এটা তৈরি করি। তো দেখুন হয়ে গেল। এখানে আমি শুটকি মাছ ভর্তা করব। তো এটা হচ্ছে চিংড়ি শুটকি। তো এই মাছটাকে কিন্তু একটু খোলাই করে টেলে নেওয়া, অর্থাৎ তেল ছাড়া একটু ভেজে নেওয়া আর কি। তার সঙ্গে এখানে রসুন নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ। তো শুকনো মরিচটাও কিন্তু খালি খোলাই করে ভেজে নেওয়া। দেখুন একদম মুচমুচে, এই যে এরকম করলেই ভেঙে যাচ্ছে, এই যে। তো এখন আমি একসঙ্গে এটাকে বেটে নেব বন্ধুরা। মাখিয়ে নিয়েছি, এখন এটাকে তুলে ফেলছি। রসুন, শুটকি মাছ এবং লাল মরিচ আর সরিষার তেল, এটা তুলে ফেললাম। সরিষাটা বেটে নেব। আমি এখানে প্রথমে সরিষাটা দিয়ে নিলাম, তারপরে আমি এখানে কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে নেব, তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে নেব, দিয়ে এটাকে বেটে নেব। করে নিয়েছি, আমি তুলে নিলাম। দেখুন সবগুলো ভর্তা আমার বেটে নেওয়া হয়ে গেল।